এখন আপনারা বাড়িতে বসে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা কিন্তু লিঙ্ক করতে পারবেন। সেটার জন্য ইউআইডিএআই এর নতুন আধার অ্যাপ্লিকেশন চলে আসছে, যেমনটা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে। এই অ্যাপ্লিকেশনটা আপনাদের মোবাইলে ইনস্টল করবেন। ইনস্টল করে নেওয়ার জন্য সবার আগে প্লে স্টোর ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ বারে গিয়ে এতটুকু লিখবেন আধার। আধার লিখে যেই সার্চ করবেন, প্রথমেই যে অ্যাপ্লিকেশনটা আছে দেখুন আধার, এই অ্যাপ্লিকেশনটা আপনাদের মোবাইলে ইনস্টল করবেন। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন আমি আগের থেকে ইনস্টল করে রেখেছি। অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেওয়ার পর সিম্পলি ওপেনে ট্যাপ করুন। ওপেনে যেই ট্যাপ করবেন আপনাদের মোবাইল স্ক্রিনে মোবাইলের গ্যালারির পারমিশন চাইবে, এটাকে অ্যালাউ করুন। নোটিফিকেশনের পারমিশন চাইবে, অ্যালাউ করুন। ফোন কলসের পারমিশন চাইবে, অ্যালাউ করুন। এরপর আপনার আধার যে SMS এর পারমিশন আছে সেটাকে অ্যালাউ করুন। অ্যালাউ করে নেওয়ার পর এরকম একটি ইউজার ইন্টারফেসে আধার অ্যাপ্লিকেশনটা ওপেন হবে। এখানেই ডিসকভার কি ফিচার্স নিচে অপশান আছে দেখুন, এই ডিসকভার নিউ ফিচার্স এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা সিম্পলি নেক্সটে ক্লিক করুন, নেক্সটে ক্লিক করুন, নেক্সটে ক্লিক করুন, আরেকটিবার নেক্সটে ক্লিক করুন। এরপর ইন্টার আধার নাম্বার এই অপশনে ক্লিক করুন। এরপর দুটি অপশন আপনারা পাবেন, আধার নাম্বার আর ভার্চুয়াল আইডি বা গুড লাইটিং ফর ফেস অথেন্টিকেশন। তো আধার নাম্বার আমি দিয়ে এখানে অ্যাপটাতে লগ ইন করতে চাই, তো আধার নাম্বারে ক্লিক করে দিচ্ছি। এরপর নিচে আই এম রেডি উইথ মাই আধার এই অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার যে আধার কার্ডের নাম্বারটা আছে সেই আধার কার্ডের নাম্বারটা এখানে ফিল আপ করুন। ফিল আপ করে নেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করুন। এবার নিচে টার্মস আছে, এটির কনসেন্টকে ক্লিক করে সিম্পলি এইখানে প্রসিডের অপশন আছে দেখুন, এই প্রসিড অপশনে ক্লিক করুন। প্রসিড অপশনে যেই ক্লিক করুন আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে যেই সিমে সেই সিমে এখানে সিলেক্ট করুন এবং সেন্ড SMS এই অপশনে ক্লিক করুন। আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সে মোবাইল নাম্বারে OTP পাঠাবে। এখান থেকে মনে রাখবেন, আপনার যদি আধার কার্ডের সাথে মোবাইল নম্বর চেঞ্জ করতে চান তাহলে আপনার যে আগের যে আধার কার্ডের নাম্বারটা আছে সেটা কিন্তু আপনাকে থাকতে হবে। এবার কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন, এখানে আপনাকে ফেস অথেন্টিকেট করতে হবে। এর জন্য ফেস অথেন্টিকেশনে ক্লিক করুন। এরপর ইনিশিয়েট ফেস অথেন্টিকেশন এটাতে ক্লিক করুন। এরপর আপনি এখানে আই বিলিং করুন। এখানে লো লাইট আছে, এই জন্য আমি লাইটটা জ্বালিয়ে নেব। আর চোখ বিলিং এখানে এটা রাইট ফর, এখানে গ্রিন চলে আসবে। যখন আপনার অথেন্টিকেট হয়ে যাবে তখন আপনার কিন্তু এখানে গ্রিন চলে আসবে। ঠিক আছে, এরপর দেখুন আমার ডিটেলসগুলি এখানে ফেচ করে নিল। এরপর ফেচিং ডিটেলসের নিচে প্রসিড অপশন আছে, প্রসিডে ক্লিক করুন। প্রসিডে যেই ক্লিক করবেন আপনার যে এমপিন সেট করে রেখেছেন, আমি এখানে আগের থেকে এমপিন সেট করে রেখেছি তাই এমপিন দিয়ে লগ ইন করার অপশন চলে আসলো। দেখুন এখানে এমপিনটা সেট করবেন, আরেকটিবার এমপিন দেবেন। ঠিক আছে, এরপর নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন। এরপর কিন্তু আপনার আধারের QR এখানে চলে আসবে। ঠিক আছে, এরপর সিম্পলি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর আমরা লিঙ্ক করাতে চাই, মানে চেঞ্জ করাতে চাই আগের নাম্বার, সেটার জন্য কিন্তু নিচের দিকে আসবেন। ঠিক আছে, এটাকে ক্রস করে দিন, রিফ্রেশ করুন। ঠিক আছে, রিফ্রেশ করে নিলেই কিন্তু আপনার নিচে অপশন চলে আসবে। আমি আপনাদের দেখাবো। এই যে দেখুন
আধার আধার আপডেট করার জন্য এখানে মাই আধার আপডেট যে অপশনটা আছে, দেখুন এখানে মাই আধার আপডেট বলে অপশন আছে। এখানে মাই আধার আপডেট এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানেই আপনারা কিন্তু আপডেট করতে পারবেন, মোবাইল নাম্বার আপডেট, অ্যাড্রেস আপডেট, নেম আপডেট, ইমেল আইডি আপডেট। তো আমরা মোবাইল নাম্বার আপডেট করাতে চাই, তো সিম্পলি যে প্রথমে অপশনটা আছে দেখুন মোবাইল নাম্বার আপডেট, তো পাশে অ্যারো আছে, এই অ্যারোটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে প্রসেসিং টাইম বলছে 30 ডেজের মধ্যে আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে যাবে। প্রসেসিং ফি আপনার দিতে হবে 75। রিকোয়ারমেন্টস নিউ মোবাইল নাম্বার, ঠিক আছে। মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য এখানে নিচে কন্টিনিউ অপশন আছে, দেখতে পাচ্ছেন। এখানে কন্টিনিউ যে অপশন আছে এই কন্টিনিউ অপশনে ক্লিক করুন। কন্টিনিউ অপশনে যে ক্লিক করবেন আপনার নিউ মোবাইল নাম্বার এখানে ফিল আপ করবেন। নিউ মোবাইল নাম্বার ফিল আপ করে নেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনার যে নতুন নাম্বার আছে সেখানে ওটিপি পাঠাবে আধার অ্যাপ থেকে, সেই ওটিপিটা ভ্যালিডেট করে দিলে কিন্তু আপনার মোবাইল নাম্বারের রিকোয়েস্ট এখানে সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। এই ছিল প্রসেস বন্ধুরা, কিভাবে আপনারা বাড়িতে বসেই এখন আধার কার্ডের নতুন আপডেট আসছে, আধার কার্ডের সাথে মোবাইল নম্বর আপনারা লিঙ্ক করতে পারেন। এরপর আরও কিছু আপনাকে অপশন দেখাবো। শেয়ার আইডিতে ক্লিক করলে সিলেক্টিভ শেয়ারে যেয়ে ক্লিক করবেন, এখানে কিন্তু আপনার পুরো ডিটেলস, আধারের সাথে যা যা আপনার ডিটেলস আপনার আছে সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। প্রিভিউ আইডিতে গিয়ে আপনার কিন্তু আধারটা শেয়ারও করতে পারবেন। তো এই ছিল প্রসেস বন্ধুরা, কিভাবে বাড়িতে বসেই এখনই আপনার হাতের মুঠোয় চলে আসছে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করার প্রসেস। ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই একটা লাইক করবেন, নিচে কমেন্ট করে জানান আপনাদের মতামত। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।